হলো বলতে বসলাম। আজকে আপনাদের দেখাবো দুটো প্রশ্ন, এখানে খুবই ইম্পর্টেন্ট। আমাকে কমেন্ট করেছে, বলছে নাকি এই পাতাটার ছবি থেকে দুটি মানে 4টি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো বলে দাও। এখানে কিছু প্রশ্ন ভালো করে বুঝতে পারছি, তার জন্য আমি এখানে 4টে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমি তাকে বলে দেবো। এখানে বিজয়নগর এবং বাহমনি রাজ্যের দুটি সমস্যা উল্লেখ যদি বলা হয়, সমস্যা উল্লেখ করো। ধরে নাও এখানে মিনিমাম আপনার 20টা মতো সমস্যা আছে। ওই 20টা সমস্যা আপনি এই যে এখান থেকে এতটার মধ্যে পেয়ে যাবেন। এখান থেকে এতটার মধ্যে আপনি বাহমনের সমস্যাগুলো পেয়ে যাবেন। আর একটা কি, রায়চুর দোয়াব কাকে বলে তার অঞ্চলকে কী বলা হয়? এটা কি? এইটা দাক্ষিণী কাদের বলা হতো এবং পরদেশীয় কাদের বলা হতো? এই 3টে প্রশ্ন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই 4টে প্রশ্ন আমি এখানে দিয়েছিলাম। আর একটা প্রশ্ন যেহেতু আছে, কোথায় গেল, হ্যাঁ, মাহমুদ গাওয়ানের মৃত্যুর পর বাহমনি রাজ্যের কেন্দ্রীয় শাসক ভেঙে পড়ে এবং 5টি স্বাধীন সুলতানি উদ্ভব হয়। সেগুলির নাম কী ছিল? এটা আসতে পারে। আর বাহমনি রাজ্যের রাজধানী চলে আসে কোন শহরের মধ্যে? তখন দিতে হবে বিদর শহরের মধ্যে। এই কটা 4টে প্রশ্ন আপনারা ভালো করে দেখেন। এই পুরো পেজটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো পেজ ভালো করে পড়বেন, এখান থেকে অনেক প্রশ্ন আসে। আর বিশেষ করে বিজয়নগর বাহমনি রাজ্যের সমস্যাটা, আর ওর নামটা কি, বাহমনি রাজ্যের রাজধানী চলে আসে কোন শহরে, এই দুটো করে রাখবেন। আর এরপর যাবো বিজ্ঞানেও একজন কমেন্ট করেছিল। আর এই পেজটা বিজ্ঞান ছাড়ছিলাম, এই চ্যাপ্টার দিতে এখান থেকে বলেছে দুটো প্রশ্ন আমাকে বলে দিতে ভালো করে, তার জন্য তাকে এখন দুটো প্রশ্ন ভালোভাবে বলে দেবো। এখানে যদি দুটো প্রশ্ন খুবই আসে, তাহলে আমরা বলবো কোন গাছের পাতা দিনের বেলায় নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় এবং রাত্রিবেলায় মরে যায়? এইটা আসতে আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আর আর গ্রীষ্মকালে কুকুরের জিভ থেকে লালা পড়ে কেন? আর এই প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট, আপনারা পাশে দাগ দিয়ে রাখতে পারেন। আর একটা যেটা আছে, এই যে এইখানটায় এই চ্যাপ্টারটা থেকে তিনি কিছু বুঝতে পারছেন, তার জন্য আমি এই থেকে দুটো প্রশ্ন তাকে বলে দেওয়া সাহায্য করে দিতে পারি। তার জন্য এই দুটো এখান থেকে দুটো প্রশ্নের উত্তর, যদি কোনো একটা পাত্রে জল রাখা হয়, সেই জলের দুটো যদি 50°C এবং 75°C উষ্ণতায় দুটি পাত্রকে ঘরের উষ্ণতায় রাখা হয়, তাহলে সেটার সমীকরণ কিভাবে হবে সেটা পাঠের সাহায্যে বুঝিয়ে দাও। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা প্রত্যেকবারই পরীক্ষা দেয় এবং এটার উত্তর আপনি পেয়ে যাবেন এই টাইপটাই। আর কুকুরের জিভ দিয়ে লালা পড়ে কেন, আমি উত্তরটা আপনার বলতে ভুলে গেছি। আর এইখানে যে প্রশ্নটা আছে এই উত্তরটা হবে, কারণ গ্রীষ্মকালে যখন কুকুরের অসাড় হয়ে যায়, ফলে কুকুরের জিভ ভেতর থেকে একটা বাষ্পীভবন মনে করে, ফলে ভেতরে যে লিনতাপটা আছে সেই লিনতাপটা সে সংগ্রহ করে, ফলে তার মুখ দিয়ে যে সমস্ত রসাল লালাগুলো আছে সেগুলো বেরিয়ে যায়, ফলে তারপর কিছুক্ষণ পর তার মুখটা আবার ঠান্ডা হয়ে পড়ে। এটাই হলো তার কারণ। বা আপনি সৈকাটাকে আপনি ভালোভাবে লিখে দিতে পারেন। দেখলেন? এবার এইখানটায় এটাই উত্তর হবে। হাত দিয়ে যদি 20°C আর 40° যদি কোনো পাত্রকে রাখা হয় ঘরে তাপমাত্রায়, তাহলে সমীকরণ বুঝিয়ে দাও। তাহলে এর সাথে এর বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার কথা হচ্ছে 20°C। 20°C সঙ্গে আপনি কী করবেন? তাহলে আমাকে প্রথমে বলেছে ঘরের ডিগ্রি সেলসিয়াস, তাই 20°C 20°C সমান 0°C। এবং ঘরের উষ্ণতা যখন আমরা সেলসিয়াসকে আমরা ভাগ করতে পারি, তাই জন্য এখানে আরেকটা উত্তর দিয়ে দিতে পারি, আমরা 10°C উত্তর দিতে পারি। তার দ্বিগুণ তাপমাত্রা হবে। তাহলে ওই দ্বিগুণ যেহেতু হচ্ছে, তার মধ্যে 10 মাইনাস করে দিতে হবে, তাহলে হচ্ছে আমার কত, 10°C আমাদের উত্তর হবে। এই বস্তুটির 10°C তাহলে বলা যেতে পারে। আর একটা যে দুটো প্রশ্ন আছে, উষ্ণতা ও তাপ পরিমাপ করার জন্য একটা উদাহরণ দাও এবং সেটার পদ্ধতি কেমনভাবে লিখবো বলো। এটা আপনাদের একটা প্রশ্ন আসতে পারে এখানের মধ্যে। এবং কোনো
জিনিসকে গরম এবং ঠান্ডা করতে গেলে আমাদের কোন উদাহরণ এবং নিয়ম মেনে চলতে হবে তা একটি চিত্র সহকারে আমাদের উদাহরণ সব বুঝাও। এটা তোমার 5 নম্বর বা এই দুটো যোগ করে 5 নম্বর দিতে পারে। এটা 3 নম্বর উদাহরণ দিল, আর এটা 2 নম্বরের দিল। এটা 3 নম্বরের 2 নম্বর দিল, তোমরা বুঝিয়ে দিয়ে লিখে দেবে, তোমরা 5 নম্বর পুরো ফুল পেয়ে যাবে। ভৌত বিজ্ঞানে বেশি লিখলে নাম্বার দেবে না, যেটুকু উত্তর সেটুকু লিখলে তোমাদের নাম্বার দিতে হবে। ব্যাস, আজকের জন্য এটুকুই। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলটা ফলো করে দেবেন। টাটা, আজকে এইটুকুই রইল। ইতিহাস আর বিজ্ঞান আমি আপনাদের বললাম। পরের দিন যদি কিছু দরকার আপনার কমেন্টে বলবেন, আমি আপনারা বলে দেবো সহজে। আর প্রশ্ন আমি থাকবো, কেমন প্রশ্ন আসতে পারে ওই প্রশ্নগুলো আমি একদিন করবো, আপনাদের দেবো। টাটা, বাই বাই।